ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत। আসুন আরেকটা ঈশ্বরের উদ্দেশ্যে গান করি। Hallelujah. जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी,
यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है। 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 यीशु है वो नाम, जिस नाम में बंदगी। यीशु है वो नाम, यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। गरीबी से लाख से छुड़ाता, वो नाम है जो मंदों को रोशनी है देता। बीमारी से गरीबी से लाख से छुड़ाता, वो नाम है जो रोशनी भी है देता। इस नाम में जिंदगी, यीशु है वो नाम। इस नाम में बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा सबसे ऊंचा है। यीशु तेरा नाम 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 सबसे ऊंचा है। सबसे ऊंचा है। सबसे ऊंचा है। सबसे ऊंचा है। हालेलुया। जी हाँ, यीशु का नाम सबसे ऊंचा है। একটা কথা মনে রাখবেন, সকলকেই আমার একটা কথা বলা আছে, যেটা হচ্ছে প্রভু যিশুকে সবার আগে রাখতে হবে। যে কোনো কাজ করেন আগে
তাকে সামনে রাখতে হবে। যা কিছু এভরিথিং, যে কোনো কাজ করেন না কেন আগে তাকে সামনে রাখতে হবে, তার কথা অনুসারে চলতে হবে। তাকে সামনে রাখা মানে হচ্ছে আপনার কাজকে উন্নতি করা। আমি কারোর শুনবো না, আমি আগে আমার ঈশ্বরের শুনবো, আগে আমার বাপের শুনবো, তারপরে সকলের শুনবো। যদি যে কোনো কাজে তোমার বিঘ্ন ঘটে বা বিঘ্ন কেউ ঘটায়, আমি তারও শুনবো না, তার কি তার বাপেরও শুনবো না। শুধু একজনেরই শুনবো, সেটা হচ্ছে প্রভু যিশু। কারণ একজন ঈশ্বর আছে, সে স্বয়ং সত্য, এলাবা এ কোনো মানুষ নয়। তিনি কোনো মানুষ নয়, স্বয়ং ঈশ্বর। তিনি যা কিছু করেন আমাদের ভালোর জন্য করেন। আমি তার কথা আগে শুনবো, তারপরে মানুষের শুনবো। সেই কারণে বলি, যা কিছু করেন না কেন প্রথমে তাকে আগে রাখবো, তারপরে আমি সবার শুনবো। আমি তার আগে আমি তাকে নিয়ে চলবো। আমার প্রথম কর্তব্য এটা, আমি তাকে ভালোবাসি, এটাই হচ্ছে তার প্রমাণ। তুমি যদি তার কথা না শুনে, যদি তুমি ঘরের লোকের কথা শুনে চললো, তার কাজ না করো, তাহলে তার কোনো মূল্যই হয় না। আসুন আমরা পবিত্র সুসমাচার অর্থাৎ পবিত্র বাক্যতে যাই। আজকের পবিত্র বাক্য হচ্ছে অলসতার সম্পর্কে বাইবেলের অলস অর্থাৎ হচ্ছে কুড়ে। অলসতার সম্পর্কে বাইবেলের পর অর্থাৎ কুড়ের সম্পর্কে ঈশ্বর কি বলছে, যে কোনো কুড়ে মানুষ হোক তাদের সম্পর্কে ঈশ্বর কি বলছে, আজকে তা শুনবেন আপনারা। আমরা শুনবো প্রথমে হিতোপদেশ 6:6 কি বলছে। হিতোপদেশ 6:6 হিতোপদেশ 6:6 হে অলস, তুমি পিপীলিকাকেও লক্ষ্য করো, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন করো। হালেলুয়া। বলছে হে অলস অর্থাৎ হে কুড়ে, যারা কুড়ে, প্রত্যেকটা জিনিসের কুড়ে হয়। দেখবেন কুড়ে মানুষ না বিছানায় উঠে জল বয়েও খেতে চাইবে না, বিছানায় উঠে শুয়ে শুয়ে হুকুম করে। একটু জল বয়ে খাবার ক্ষমতা হয় না, খালি হুকুম করবে এবং যে কোনো কাজ করার আগে মানুষকে বাধা দেয়। এই সমস্ত হচ্ছে কুড়ে মানুষ, অলস। ওরা খালি খাবো আর ঘুমাবো, খাবো আর ঘুমাবো, খাবো আর ঘুমাবো। তাই জন্য বলছে হে অলস অর্থাৎ হে কুড়ে মানুষ, তুমি পিপীলিকাকে দেখো, তাদেরকে দেখে শেখো। তারা বনেও না, কাটেও না, কিন্তু ওরা নিজের খাওয়া আগে থেকে সঞ্চয় করে রাখে। কেননা ওরা জানে বর্ষাকালে খাবার অভাব হতে পারে, তার জন্য ওরা আগে থেকে সমস্ত কিছু রেডি করে রাখে। তার জন্য বলছে অলস, তোমরা দেখো, এদেরকে দেখে শেখো। কি দেখে শেখো? পিপীলিকাকে দেখে। পিপীলিকা অর্থাৎ পিঁপড়ে, পিঁপড়েদেরকে দেখে শেখো, শেখো তাদেরকে দেখে। আসুন আরো দেখে নেবো হিতোপদেশ 21:25। হিতোপদেশ 21:25 সমবিমুখ অলস ব্যক্তি নিজের ধ্বংস ডেকে আনে। হালেলুয়া। এখানে যে সমস্ত মানুষ কাজ কর্ম পছন্দ করে না, মানে কাজ করতে ওদের গায়ে লাগে, ওরা কাজ করতে ইচ্ছা করে না, আর এই সমস্ত মানুষ মানে অলস ব্যক্তিদের নিজেদের ধ্বংস নিজে ডেকে আনে। কুড়ে মানুষদের ধ্বংস নিজেরা নিজে ডেকে আনে। আমি অনেক রকম কুড়ে দেখেছি। এখানে শুধু বেটা ছেলেরাই যে কুড়ে হয় তা নয়, কিছু কিছু মহিলারা মেয়েরাও কুড়ে হয়। ঈশ্বর কিন্তু ওই কুড়ে মানুষদেরকে বেশি একটা পছন্দ করতেন না। কারণ যদি ঈশ্বর, যদি উনি তো রাজাধিরাজ প্রভুদের প্রভু, স্বয়ং ঈশ্বর, তিনি পৃথিবীতে নেমেছেন, তিনি কিন্তু চাইলে করে ওই পৃথিবীতে মধ্যে নিজের সিংহাসন বানিয়ে হুকুম করতে পারতেন, সমস্ত কিছু উঠতে পারতেন, কিন্তু তা করেনি। অনবরত কাজ করে গেছে, প্রচার করে গেছে, পৃথিবীর যেরকম সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী চলেছে এবং পাপ থেকে মানুষকে বাঁচাবার পথ দেখিয়েছে।
আর তিনি কুড়ে মানুষকে পছন্দ করে না। এই জন্য এখানে বলছে শ্রম মানে যারা কাজকর্ম পছন্দ করে এই সমস্ত মানুষ খালি আলসি অর্থাৎ কুড়ে মানুষ কি করে, ওরা নিজের বিপদ অর্থাৎ নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে। ওরা কোনোদিন সুখী হতে হয় না, ওরা খালি খাবো দাবো ঘুমাবো, বা যেখানে একটু বন্ধুদের আড্ডা হবে ওখানে যে বসবো। কেউ কেউ তো নিজের তাস পেটাবে, কেউ কেউ মদ খাবে, কেউ কেউ গল্প করবে, কেউ কেউ পার্টি অফিসে যাবে, কেউ কেউ ক্লাবে যাবে, কিন্তু কাজের সময় কোনো কাজ নেই। সব মানুষকে কুড়ে অর্থাৎ অলস, পরের হুকুমের গোলাম, পরে কি দেবে সেটা আশায় বসে থাকবে, চাইবো চাইবো খালি হুকুম করবো, এই সমস্ত চিন্তা ধারণা, এইগুলো নিজের ধ্বংস নিজে ডেকে আনে। এর ফলে কি হয়, নিজে অপমানিত হয়, বেজ্জতি হয়, রাস্তাঘাটে লোক টোকাটুকি করে, সম্মানহানি হয়। আসুন আরো দেখে নেব হিতোপদেশ 26-13। হিতোপদেশ 26-13। অলস অজুহাত দিয়ে বলে বাইরে একটা সিংহ রয়েছে, পথে পথে সেই সিংহ ঘুরে বেড়াচ্ছে। হালেলুয়া। অলস ব্যক্তি নিজেও কাজ করবে না, অপরে যদি ভালো কাজ করতে যাচ্ছে সেটাও আটকাবে। আর আটকাবার জন্য কি বললো এখানের মধ্যে ভালো করে যদি দেখেন লেখা আছে, কি আছে, অজুহাত মানে মিথ্যা কথা, মানে মিথ্যা কথা বলে মানুষকে আটকাবার চেষ্টা করে, অজুহাত দেখায়, যে কোনো অজুহাত, একটু শুয়ে নে না, পরে যাবি, আরে একটু ঘুমিয়ে নে না, কি হয়েছে না, আধা ঘন্টা পরে যাবি, আরে 1 ঘন্টা পরে যাবি, আরে 15 মিনিট পরে যাবি, আরে 10 মিনিট পরে যাবি, এরকম করে আটকাবে। আবার বেশি করে বললে পরে আবার যদি বলে বাইরে জানি ঝামেলা হচ্ছে, বাইরে শেষ সাথে লেগে গেছে, বাইরে পুলিশ ঘোরাঘুরি করছে, বাইরে অমুক করছে তমুক করছে, মানে এইসব অলস ব্যক্তি নিজে তো কুড়ে আর একজনকে কুড়ে তৈরি করে দেয়। তার জন্য এই বাক্যটা একটুখানি ঘোরানো আছে, বলছে অলস অজুহাত দিয়ে বলে বাইরে বাঘ ঘোরাঘুরি করছে, মানে ভয় দেখিয়ে দেয়, বাইরে বাঘ ঘোরাঘুরি করছে বেরাস না। এইখানে বলছে অলস অজুহাত দিয়ে বলে বাইরে একটা সিংহ রয়েছে, পথে পথে সে সিংহ ঘুরে বেড়াচ্ছে, মানে তুমি বাইরে বেরোলে না তোমাকে খেয়ে নেবে, ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে। মানে বাইরে যদি তোমরা শোনো বাইরে যে পাগলা কুত্তা ঘুরে বেড়াচ্ছে, তোমরা তো ভয়তে বেরাবেই না যদি আমার কাছে ওই কুত্তা ঠকিয়ে দেয়। ঠিক সেইভাবে অলস ব্যক্তি এরকম কোনো মানুষকে ভয় দেখায়, নানান রকম চতুর্থতা দেখায়। এই সমস্ত অলস ব্যক্তি না নিজে কিছু করতে পারবে না অন্যকে করার সুযোগ দেবে। আর সরা দেখে নেবো 26 হিতোপদেশ 26-14 কি বলছে। হিতোপদেশ 26-14। দরজা যেমন কবজার উপর ঘোরে, অলস তেমনি বিছানায় গড়াগড়ি দেয়। হালেলুয়া। বুঝতে পারলেন? কবজা থেকে যে খিল, খিল কাকে বলে জানেন তো? ওই কবজাকে খিল বলে। কবজা অর্থাৎ খিল দরজার মধ্যেই মানে এদিক ওদিক এরকম ঘোরাতে ঘুরতে থাকে। অলস ব্যক্তিও ঠিক বিছানার মধ্যে শুয়ে খালি গড়াগড়ি দিতে থাকে। ওরা যে যদি বাথরুমও পায়, মানে যাকে বলে বাথরুম টয়লেট এই সমস্ত যদি লেগেও থাকে, ওটা চেপে শুয়ে যাবে, কিন্তু ওকে আগে ঘুমটা দরকার। চোরে যতক্ষণ না হবে ততক্ষণ উঠে যাবে না, আর উঠে এসে পা পাও দেবে না, এসে বিছানায় উঠে যাবে, উঠে আবার শুয়ে যাবে। এসব হচ্ছে অলস ব্যক্তি। এরা হচ্ছে দরজার খিলের মতন, খিল দেখবেন যেখানের মধ্যে রেখে দেবেন ওই জায়গার মধ্যে গড়া মানে দুলতে থাকবে, এরকম এরকম করে দুলবে। ঠিক সেরকম অলস ব্যক্তি বিছানার মধ্যে পাল্টি মারতে থাকবে, কখনো এদিকে গড়াগড়ি খাবে, কখনো ওইদিকে গড়াগড়ি খাবে, আর পা চুলকাতে থাকবে, তো হাত চুলকাতে থাকবে, তো পেট চুলকাতে থাকবে, তো কোমর চুলকাতে থাকবে। এই সমস্ত অলস ব্যক্তি। এরা না নিজে কিছু করবার ক্ষমতা দেয় না কাউকে করার ক্ষমতা দেয়। মানুষের একটা বিবেক বুদ্ধি থাকে,
মানুষ যখন উন্নতির পথে যায়, মানুষ তাকে সাহায্য করে যে না তুই কর, আমি আছি, আমি তোর সাথে আছি, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবি, আমি যাবো তোর সাথে। এরকম ক্ষমতা দেয় যে ভালো কাজ করছিস, আমি তোর সাথে আছি, তোদের সাথে আছি, যদি কোনো সময় যদি মনে পড়ে আমাকে ডাকিস, আমিও যাবো। যদি এরকম হয়, অনেক ব্যক্তি সেই সমস্ত মনে করে না। আরে করে দেখো জীবনে উন্নতির পথ, তাহলে বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা মিষ্টি আর মধুর, কতটা তোমাকে উন্নতির পথে নিয়ে যায়। জীবনে তো আমরা অনেক অলসতা পানা করেছি, অনেক কুড়ে পানা করেছি, একটু ঈশ্বরের উদ্দেশ্যে খাটি না। তুমি তো খারাপ করতে যাচ্ছ না রে বাবা, তুমি তো নোংরামো করতে যাচ্ছ না, কারোর নামে নিন্দা করতে যাচ্ছ না, কোনো পার্টির সাথে খেলতে যাচ্ছ না। এই যে জায়গায় জায়গায় বলে খেলা হবে খেলা হবে খেলা হবে, এসব তো তুমি খেলতে যাচ্ছ না, তুমি ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করতে যাচ্ছ। তো আমি একটু সাহায্য করে দিলাম, কি এমন নিয়োগ হয়ে গেল? যদি সে যদি কাজ করতে এগাচ্ছে, তাকে আমি সাহায্য করছি, তো আমি পুণ্যের কাজ করছি। এর আশীর্বাদ আমি কি আমার বাল বাচ্চা পর্যন্ত পাবে, এমনকি আমার মা বাপ পর্যন্ত, আমার পূর্বপুরুষরা যারা মারা গেছে তারাও আশীর্বাদ পাবে। এটা সুসমাচারে লেখা আছে। ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কাজকে কখনো আটকাতে নেই, আর যে আটকায় সে তো শয়তান। প্রথম থেকে বলো, ঈশ্বরের কাজকে যে আটকায়, ঈশ্বরের কাজকে কে আটকেছে? আটকাবার চেষ্টা করো, তোমরা বলো। শয়তান আটকেছে প্রথম থেকে, এখন নয়, প্রথম থেকে আটকাচ্ছে। তো যারা প্রথম থেকে যারা ঈশ্বরের কাজকে আটকাচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ শয়তান, সে মানে শয়তানের মারফতেই আটকায়। তার মধ্যে এমন এমন বিষ ঢেলে দেবে কানের মধ্যে, সে ভাববে এই সমস্ত নোংরাম করে। কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে যে করে বেরিয়ে আসবে তারাই ধন্য, কারণ তার বংশ পরম্পরা আশীর্বাদ পাবে। আমি শয়তানের শুনবো না, ঈশ্বরের শুনবো। এর আগেও বলেছি, এখনো বলছি, মন পরিবর্তন করো, তাহলে তুমি জীবন পাবে। যাকোব 2:17, যাকোব 2:17। যাকোব 2:17। বিশ্বাস যদি কর্মে রূপায়িত না হয় তবে তা নিরর্থক। হালেলুয়া। এখানে কি বলছে জানেন? বিশ্বাস যদি কর্মে অর্থাৎ কাজে রূপান্তরিত, মানে তোমার বিশ্বাস যদি তুমি কাজে না দেখাতে পারো, তাহলে এটা নিরর্থক। আমি ধরো ঈশ্বরকে, প্রভুকে বিশ্বাস করি, আমার বাপ আমার কথা শুনবে, অটল বিশ্বাস, এই বিশ্বাস কেউ ভাঙতে পারবে না। আমি যখন যা চেয়েছি তখন তা দিয়েছি। তুমি জানো না, তুমি লোককে বলে বেড়াচ্ছ, একে বলে বেড়াচ্ছ, কিন্তু তোমার কাজে যদি তাকে না দেখা, তাহলে তো এটা মিথ্যা, এর কোনো অস্তিত্বই নেই। এবার বলে কিসের কাজে? কাজটা হচ্ছে প্রভুর উদ্দেশ্যে প্রচার করা। প্রত্যেকটা জায়গাতে পিতা বলেছি, এই জায়গায় জায়গায় প্রচার করো, সুসমাচার আমার নামে প্রচার করো, আমার নামে প্রচার করো। কিন্তু কি করে? এখন ঘুমিয়ে ঘুমিয়ে টাইম পাস করে। এখন মানুষের ঘুমটা অলসতা এসে গেছে। যদিও বা কেউ একজন 10 জনের মধ্যে যদি একজন বলে যে আমি যেতে পারবো না, আরো 4 জন ঘরের মধ্যে আটকে যাবে, না আমিও যাবো না, ও বলবে আমিও যাবো না, ও বলবে আমিও যাবো না। তাই কিন্তু পবিত্র সুসমাচার হচ্ছে একজনের থেকে 2 জন অনেক বেটার। যদি একজন না যায় তাহলে আমি 2 জন যাবো, আর 2 জন যদি না যায় তাহলে একজন তো আরো ভালো। জানিয়ে তো অসুবিধা হবে, সঙ্গে কেউ নেই, একটু গল্প তো হতে পাওয়া যায়, কিন্তু এইটুকুনি মনে রাখবে, ওই 2 জন মানে হচ্ছে যে তুমি যাচ্ছ, তোমার সঙ্গে তোমার বাপ যাচ্ছে, তুমি একা নও। তোমার পথের ধারে তুমি 1 কদম চললে পরে পিতা বলছে আমি তোমার সাথে 2 কদম চলবো। পবিত্র সুসমাচারে লেখা আছে। তুমি যাচ্ছ ঈশ্বরের নামে প্রচার করতে, সাধারণ মানুষের জন্য নয়। পথে ঘাটে জায়গায় জায়গায় দেখুন যে প্রচার করে গেছে নেতা মন্ত্রীর জন্য। কিসের জন্য? ভোট পাওয়ার আশা। যদি 2-4টে ভোট বেড়ে যায় তো তোমাদের এইটুকুনি বিবেক আর জ্ঞান নেই। সাধারণ মানুষের ভোট পাওয়ার জন্য এত কষ্ট করছো, এত টাকা লুটপাট করছো, এত করে বেড়াচ্ছ, স্বর্গের পিতার আশীর্বাদ পেলে পরে তাহলে কখনো তোমাদের লাভ, কত লাভ।
তোমাদের না টাকা দিতে হচ্ছে না কিছু দিতে হচ্ছে, তোমরা যাচ্ছ প্রচার করছো। ভাবতে পারছো তোমরা সাধারণ মানুষের জন্য ক্ষমতা পাওয়ার জন্য তার হয়ে প্রচার করতে বেরিয়ে যাচ্ছ। কেন ওরা হাত আমার মাথায় করলে সবাই আমাকে ছিনে যাবে, তখন কেউ হয়ে যাবে দিদি, কেউ হয়ে যাবে দাদা, এই সমস্ত হওয়ার জন্য। কিন্তু ঈশ্বর তোমাদের সেবিকার আখ্যা দিয়েছে তার আগে থেকে, বেছে নিয়েছে সবার আগে থেকে। আমার লোক, আমার প্রচারিকা, আমার সন্তান, এই হলো সেবিকা। হালেলুয়া। তাহলে তোমরা কতটা মহান, স্বয়ং ঈশ্বর তোমাদেরকে সেবিকার কাজ দিচ্ছে, তাকে তুমি ঠকাচ্ছ, ঘরে ঘুমে ঘুমে টাইম পাস করছো। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমি স্বয়ং ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করবো, কোনো মানুষের নয়। আমি কোনো মানুষের শুনবো না, আমি স্বয়ং ঈশ্বরের শুনবো। আমি আবারও বলছি, যদি কেউ বাধাও দেয় আমি তার বাধা শুনবো না, যা হয়ে যায়। যা হয়ে যায় এটা তোমরা নিজেরা কোনো অপমান আছো। তোমাদের বাড়িতে যখন আমাকে মারার জন্য চারিদিক থেকে লোক নেমে গেছিল, আমি তো ভয় পাইনি, তবুও প্রচার করতে গেছিলাম। মনে পড়ে সেই দিকটার কথা। তাহলে তো আমি ঘরের মধ্যে ভয়তে শুয়ে থাকতাম। আমিও তো মা বাপের একটা ছেলে, আমি তো বলতে পারতাম না বাবা ওদিকে যাবো না, ওদিকে গেলে আমাকে মারবে, তোমাদের ভরসা নেই। তোমরা তো তোমার পাড়ার লোক আছে, তুমি তো সেভাবে যাবে, আমি কোথায় যাবো? এ কথা তো মুখ দিয়ে আমার একটাও বেরাইনি। আমি তো এটাও বলিনি যে আমি যাবো না বলে, আমি তবুও গেছি, কারণ আমি ঈশ্বরের নামে প্রচার করতে গেছি। আমাকে আমার ঘরে আমি এই সমস্ত কিছুই বলিনি, কারণ আমি জানি এগুলো বললে পরে কেউ শুনবে না, আমাকে আটকাবে। কারণ আমার কোনো দরকার নেই, কারণ আমার বিশ্বাস আমার পিতার ওপরে ছিল। আর পিতাই জানতো যেখানে আমি প্রচার করবো সেখান থেকে উনি কিভাবে ঢোকাবে, কিভাবে বার করে দেবে। তাহলে ভাবো তোমরা কি করছো? আসো আরো দেখে নেবো গালাতীয়। তার মানে এখানের মধ্যে তোমাদেরকে এটা বুঝতে হবে, যা 2:17 বিশ্বাস যদি কর্মে যদি না দেখাতে পারো তাহলে ওই বিশ্বাসের মর্যাদা পায় না। তোমার যদি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বরের উদ্দেশ্যে তোমার প্রচার করতে হবে, কাজ করতে হবে। এইটা হচ্ছে তোমার প্রাকৃত কাজ, এইটা হচ্ছে তোমার প্রাকৃত ধর্ম, আর এটাই হচ্ছে প্রাকৃত বিশ্বাস, যে তার উপর বিশ্বাস করছো বলে তুমি কাজ করছো। এবার খুলে নেবো গালাতীয় 6:9। গালাতীয় 6:9। গালাতীয় 6:9। ভালো কাজে আমাদের যেন ক্লান্তি না আসে, কারণ নিরুৎসাহ হয়ে না করলে আমরা যথাসময়ে ফসল তুলব। হালেলুয়া। দেখুন পবিত্র সুসমাচার বলছে, অর্থাৎ বাক্য যথা ঈশ্বর বলছে, ভালো কাজে আমাদের যেন ক্লান্তি না আসে। আজকে শরীরটা ভালো দেওয়ার জন্য ম্যাচ করছে, একটু শুয়ে নি, একটু করে নি, একটু বসে নি, তো রাতে যাবো না রে, এই কালকে ছ না, সত্যি বলছি, এ দিদি, এ বোন, এ ভাই, কালকে ছ। আজকে একটু শরীরটা কেমন লাগছে, দুর্বল লাগছে, শরীরটা খারাপ লাগছে। জানিস তো ওই পাড়ায় ঝামেলা হয়েছে, জানিস তো ওখানে ভূত আছে, ওখানে শয়তান আছে, আবার শরীর খারাপ করে যাবি, একটু কালকে ছ না। সত্যি আমি যাবো রে তোদের সাথে, তুই একটুখানি রোজ বাবা একটু ঘুমা তোদের। এই ক্লান্তি যাতে ভালো কাজে না আসে। তোমরা সর্বদা তৎপর থাকো ঈশ্বরের উদ্দেশ্যে, সর্বদা ঈশ্বরের উদ্দেশ্যে খেটে যাও, কাজ করে যাও। এখানে বলছে ভালো কাজে আমাদের যেন ক্লান্ত না আসে, কারণ যখন তোমাদের উদ্দেশ্যে যখন ঈশ্বর আসবে যথাসময়ে তোমরা ঠিক ফল তার উদ্দেশ্যে পাবে। তোমরা তাই যে কাজ করছো না, তোমাদেরকে সঠিক সময় তোমাদেরকে ফল দিয়ে দেবেন। এই সমস্ত ফল দিতে যাবে না। বাক্যটা আরেকবার পর, গালাতীয় 6:9। গালাতীয় 6:9। ভালো কাজে আমাদের যেন ক্লান্তি না আসে, কারণ নিরুৎসাহ হয়ে না পড়লে আমরা যথাসময় ফসল তুলব।
হালেলুয়া। যথা সময় ফসল তুলব। তার জন্য বলছে এই সমস্ত তোমাদেরকে ভাবতে হবে না, তোমরা ভালো সময় এই সমস্ত সময় যাতে ক্লান্তি যাতে না পড়ে যাও, তোমরা তৎপর সময়ে সব সময় যাতে ঈশ্বর উদ্দেশ্যে কাজ করতে থাকো। আর যখন আসবে ঈশ্বর তোমাদেরকে নিজের ফসল মানে যা তুমি কাজ করেছো তা অনুসারে তোমাদের ঠিক ফল দেবে। শুধু তোমাকে দেবে না, তোমার বংশ পরম্পরা দেবে। যারা যারা মরে গেছে, ঈশ্বরকে ছেড়ে নিয়ে জানে নিয়ে পাপ করেছে, কুকর্ম করেছে, হয়তো তোমার মারফতে তোমার পূর্বপুরুষেরা ক্ষমা পেতে পারে, হয়তো তারা আবার সেই প্রভুর কাছে যেতে পারে, কেননা তারা অনন্ত নরকে ভুগছে, সেই আগুনের মধ্যে লাফালাফি করছে, কাঁদছে, বাঁচাও বাঁচাও করে। হয়তো সেও বলছে যে তোরা এই ভুলটা করিস না, সেই জায়গা থেকে, সেই নরক থেকে। এরকম একটা বাক্য আছে, আপনাদেরকে আমি দেবো, সামনের সপ্তাহে চেষ্টা করছি। নরক থেকে বলছে যদি আমি ওদিকে যাই তাহলে পরে আমি ওদেরকে বুঝিয়ে আসবো, আমাকে একটুখানি ছেড়ে দিন। আমি বিনতি প্রার্থনা করছি আপনার কাছে। আব্রাহামকে বলছিল, আব্রাহাম বলছে তুমি এতদিনে ওখানে মধ্যে এত লোক থাকতে, এতদিন এত সুসমাচার তাকে এখন শুনেনি, তুমি গেলে পরেও তাও শুনবে না, ওরা যা কর্ম করেছে তাই পাবে। আর যে নরকে পড়ছিল সে রাজা। এই বাক্যটা আছে, আপনাদেরকে দেখাবো। তার মানে ভাবতে পারছিলেন সেই নরকের মানুষ, আপনাদের পূর্বপুরুষেরা সকলেই আপনার জন্য হয়তো ওখান থেকে মুক্তি পেতে পারে, হয়তো স্বর্গবাস হতে পারে আপনার জন্য। তার জন্য বলছি ঈশ্বর উদ্দেশ্যে কাজ করুন, এগিয়ে চলুন, ক্রুশে নিয়ে আগিয়ে যান। ম্যাটার করে না পেছনে কে কি ভাববে, ম্যাটার করে না আমার ফ্যামিলি কি ভাববে, ম্যাটার করে না আমার স্বামী কি ভাববে, ম্যাটার করে না আমার বউ কি ভাববে, ম্যাটার করে না আমার প্রতিবেশী কি ভাববে, ম্যাটার করে শুধু আমার ঈশ্বর কি ভাববে। যদি আমি কুড়ে পানা করি তো ম্যাটার শুধু একজনের উপরে, সেটা হচ্ছে স্বর্গের পিতার উপরে। উনি আমার উদ্দেশ্যে কি ভাববে। আমি তো ওনার দিকে লোকাতে পারবো না, আমি আমার দিয়ে লোকাতে পারবো, আমি ওনার দিয়ে লোকাতে পারবো, আমি পাবলিকের দিয়ে, আমি প্রতিবেশীর কাছ দিয়ে, কিন্তু স্বর্গের পিতার দিয়ে কি লোকাবে, কি লোকাবার আছে। আজকে যে তোমার কালকে এসে অন্যের হবে না, একটু জানি আছে। তুমি তাকে আটকে রাখতে পারো চিরজীবন। একটা কথা মনে রাখবে, যে কোনো প্রিয় জিনিস থাকুক, যাকে তুমি ভালোবাসো, তাকে আজাদি দিতে শেখো। যদি তুমি বন্দি করে রেখে দেবে, তুমি যদি মনে করো যে ওকে আমি বন্দি করে রাখবো, এটার নাম ভালোবাসা, ওটা ভালোবাসা না, ওটা হচ্ছে কারাবাস। তাকে কষ্ট দেওয়া হচ্ছে, ওটা ভালোবাসা না। তুমি যদি বন্দি করে রেখে দেবে, ওই বন্দিটাই হচ্ছে সব থেকে বড় তার কাছে অপরাধ। তাহলে তুমি যদি মনে করো আমি একটা পাখি পুষেছি, সেই পাখিটা খুব সুন্দর, আমার মনের মতন পাখি, একে সারা জীবন আমি দেখবো, একে নিয়ে আনন্দ করবো, একে দেখবো, ফটো তুলবো, এর সাথে সেলফি তুলবো, এরকম মনে করো, হয়তো সেই পাখি কিছুদিন পর খাঁচা দিয়ে উড়ে যেতে পারে ফাঁক পেলে, হতে পারে সে মরেও যেতে পারে ফাঁক পেলে, কিছু না কিছু হতে পারে। কেননা কোনো জিনিস তুমি সারা জীবন তাকে নিয়ে থাকতে পারো না, তার নির্দিষ্ট একটা সময় আছে। তার জন্য বলছি যে কোনো প্রিয় জিনিসকে আজাদি দাও, তারা বন্দি করো না। যদি বন্দি করো তাহলে হিতে বিপরীত হবে। তার মনে এক না এক সময় রাগ আসবে যে আমাকে বন্দি করে রেখেছে, তাহলে পরে তুমি নিজের কপাল নিজে ফুটো করছো, তার শাস্তিও তোমার পেতে হবে সময় মতো। সে হোক স্বামী, সে হোক স্ত্রী, সে হোক মেয়ে অথবা ছেলে, তাকে আজাদি দাও। ভুল আর ঠিক এটা দেখিয়ে দাও, সঠিক পথ ভুল পথ কোনটা তাকে দেখিয়ে দাও। যদি সে ভুল করে, তার জন্য ঈশ্বর আছে, ঈশ্বরের নামে ছেড়ে দাও, ঈশ্বর আছে, ঈশ্বর বুঝে নেবে। যদি গালাত করেছে, তাহলে ঈশ্বর যে ওকে কি গালাতিতে ফেলবে সে ঈশ্বরই জানে।
হিতোপদেশ 26-16। হিতোপদেশ 26-16। অলস নিজেকে সার্জন বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তির চেয়েও বুদ্ধিমান মনে করে। হালেলুয়া। এই যে পুরো মানুষ নিজে সাতজন বিজ্ঞ অর্থাৎ জ্ঞানী লোকের থেকেও নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে। সাতজন যদি জ্ঞানী মানুষ এক জায়গা হয়ে যাবে না, যদি ওই অলস ব্যক্তিকে যদি বোঝাবে, সে তাদের থেকেও বড় জ্ঞানী হয়ে যাবে, মানে তাদেরও ভাব হয়ে গিয়ে তাকে বোঝাবে। জানি রে বা এটা আমি জানতাম রে, বা এটা আমি করেছিলাম রে, আমি এটাই বলতে যাচ্ছিলাম রে। যা করা করেছো তুমি শুনে দাও, তুমি হয়তো জানো, তো ঠিক আছে তুমি জানো, তোমার কাছে রাখো, ওটা পরে তুমি আরেকজনকে শেখাতে পারো। মানুষের থেকে যদি জ্ঞান না নিয়েছো, তুমি জ্ঞান দেবে কি করে? আমি তোমাদের সকলের সামনে বলছি, আমিও অত বড় জ্ঞানী নয়, আমি যা শিখছি তাই শেখাচ্ছি। না হলে পরে আমার কাছে জ্ঞান কোথায়? তিনি আমাকে শিখিয়েছেন, জানাইছেন, তার জন্য আমি তোমাদেরকে জানাতে পারছি। আর আমার এত কি ক্ষমতা আছে? আমি অজ্ঞানী, আমি মূর্খ মানুষ ভাই, আমি মূর্খ মানুষ, আমার মধ্যেও জ্ঞান নেই। আমিও নিশ্চয়ই কারো না কাউকে শিখেছি, তার জন্য আমি বলতে পারছি। আমি যদি না শিখবো তাহলে আমি বলবো কি করে? যে মানুষ যে জ্ঞানী হয়, সে মানুষের থেকে জ্ঞানী আরো জ্ঞান বাড়ে। আর যে অজ্ঞানী হয়, সেই জ্ঞান যদি ওকে দিতে যায়, সেই জ্ঞানটাকে তুচ্ছ করে নিজের জ্ঞান বার করার চেষ্টা করে। এতে কি হয়? নিজে জ্ঞানটাই শেষ করে দেয়, আর সেই যে জ্ঞানটা আছে সেটাও ভুলিয়ে দেয়। তাই জন্য জ্ঞানী মানুষ হয়ে যদি তোমাকে কেউ জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞানটা তুমি অ্যাকসেপ্ট করে নাও। যদি মনে করো তাকে বড় করে দাও, তাও ভালো, কিন্তু সেই বুদ্ধিটা তুমি পেয়ে গেলে, এই বুদ্ধিটা তুমি পরে কাজে লাগাতে পারবে। এই বুদ্ধিটা তোমাকে পরেই বাঁচাবে লোকের থেকে। ছোট হয়ে যদি তুমি বড় হয়ে ছোট থেকে কিছু শিখতে পারো, তাহলে পরে তো তোমার দিয়ে মহান আর কেউ নেই। এটা হচ্ছে জ্ঞানের অর্থ। পবিত্র সুসমাচারে লেখা যে তুমি বাড়ো আমি ঘটি, মানে কি তুমি বাড়ো, তুমি এগাও, আমি কমি। এবার তুমি যদি মনে করো যে আমি উঠবো আর ওকে নামাবো, তাহলে তুমি নেমে যাবে, ও উঠে যাবে। এটাই হচ্ছে জ্ঞানের অর্থ। তাই জন্য পবিত্র সুসমাচারে লেখা যে সামনে বসেছে তারা সবার শেষে হবে, যারা শেষে বসেছে তারা সবার সামনে হবে। তাই জন্য পবিত্র সুসমাচারে লেখা যে কি আছে পড়ার একবার হিতোপদেশ 26-16 পড়ো। হিতোপদেশ 26-16। অলস ব্যক্তি নিজেকে সাতজন বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তির চেয়েও বুদ্ধিমান মনে করে। হালেলুয়া। বুঝতে পারলে? সবার থেকে নিজেকে আগে জ্ঞানী মনে করে। সাতজন জ্ঞানীও যদি ওকে জ্ঞান দেবে, ওর থেকে বড় জ্ঞানী হয়ে যাবে। আমার দরকার নেই এরকম জ্ঞান, আমার জ্ঞান অর্জন করতে এসেছি, জ্ঞান দিতে আসিনি। জ্ঞান দিতে আসতাম তাহলে জ্ঞানের কোনো উৎসই নেই। আসুন আরো দেখে নেবো মথি 5:13। মথি 5:13। তোমরাই পৃথিবীর লবণ। লবণ যদি তার স্বাদ হারায়, তবে তার স্বাদ ফিরিয়ে আনার কোনো উপায় থাকে না। সেই লবণ আর কোনো কাজেই আসে না, তাকে বাইরে ফেলে দেওয়া হয়, আর লোকে তা মারিয়ে দেয়। হালেলুয়া। এবার তোমরা বলো, তোমরা তো নুন খাও প্রত্যেকটা জিনিসের স্বাদ বাড়াবার জন্য, তাই না? নুন না মানে যে কোনো মানুষ খাবার তৈরি করার সময় নুন দাও, মানে লবণ দাও। লবণের কথা অর্থ তো একটু নুন, তাকে বাংলা ভাষায় লবণ বলে। নুন যে কোনো তরকারি বানাবার সময় লবণ দেয়, অর্থাৎ নুন দেয়। যখন কিছু জিনিস হয়ে যায়, মানে কিছু খাবারের মধ্যে নুন ছাড়া যাকে বলে আইলা, মানে আইলা অর্থাৎ নুন ছাড়া, বাংলা ভাষা বলে আইলা। নুন ছাড়া ভাতকে বলে আইলা। মানে তোমরা কি বলো জানি না, আমাদের মধ্যে বলে বাংলা ভাষাতে আইলা বলে আইলা লাগিয়ে একটু লবণ দিয়ে আইলা লাগিয়ে বাংলা ভাষায় কথা বলে। যাই হোক, ওই
লবণ ছাড়া যদি ভাত খাও তখন আইলা আইলা লাগে, তো ওই আইলা আইলা লাগার কারণে একটু লবণ নিয়ে নেয়। যদি ওই লবণে যদি স্বাদহীন থাকে, মানে ওই লবণে যদি লবণেরটাই নেই, নুনের ভাবটাই যদি নেই, তাহলে কি করবে? ওই লবণটা ঘরে রেখে দেবে? লবণের মধ্যে যদি লবণতাই না থাকে তাহলে নুনটা কি ঘরে রাখবে? লবণতা মানে বলছে নুনটা ভাবটাই যদি না থাকে, ওই নুনটা কি ঘরে রাখবে? কি করবে? কোথায় ফেলবে? বাইরে ফেলবে তো। আর লোকে কি করবে? ওইটাকে মারি দিয়ে চলে যাবে। তো কি বলছো? ওটাকে সোনা করে ঘরের মধ্যে সাজিয়ে রেখে কি রে? লবণ ফেলার জিনিস নাকি? ওটা নোংরাতে ফেলে দিল আর লোকে ওটা তুলে নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রেখে দিল, ওটা দেখে আর ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো করে দিল। কি বলছো তোমরা? ভুল ভালো। আর হ্যাঁ কি ও আর বুদ্ধিমান, ও ভাতে আর সবজিতে দেবে। যাই হোক, তো এই কথাটা উত্তর হচ্ছে নুন বাইরে তোমরা ফেলে দেবে বলছো, নিশ্চয় ওটা কেউ নিয়ে যাবে না, মাটিতে পালিয়ে চলে যাবে। ঠিক সেইভাবে ঈশ্বর বলছে তোমরা পৃথিবীর লবণ। লবণ যদি নিজের স্বাদ হারায়, নিজের স্বাদ মানে তোমাদের নিজেদের কর্তব্যই যদি তোমরা ভুলে যাও, তো লোকে তো তোমাদেরকে মারিয়ে চলে যাবে, তোমাদেরকে পাত্তাই দেবে না। তোমাদেরকে কেউ পাত্তাই দেবে না, তোমাদের বুঝবেই না যে তোমরা প্রভুর লোক, প্রভুর উদ্দেশ্যে কাজ করো। আজকে তোমাদের পাড়ার মধ্যে প্রতিবেশীর মধ্যে অনেকেই বলে তোমরা প্রভুর উদ্দেশ্যে কাজ করো, অনেকেই জানে। এবার যদি তোমরা যদি এরকম ধরনের কাজ করবে, ঝুট ঝামেলা অশান্তির মধ্যে ভিড়ে যাবে, এ করবে ও করবে, ঘরের মধ্যে পুড়ে পাড়া করে শুয়ে থাকবে, বাইরের ও ঝামেলাতে যাবে, এই সমস্ত করে বেড়াবে। ভালো ভালো কাজের জায়গায় যদি এই সমস্ত কাজ করবে, বেশিরভাগ ঘরে কাটাবে, তাহলে লোকে কি করবে? লোকে তো তোমাদেরকে চিনবেই না। ওরা তো জানে আমরা তো পাপ করছি। আমাদের অফিস কাছারি পাড়ার প্রতিবেশী সবাই বলে আমরা পাপ যা করেছি, আমরা মনে পরের জন্মের মানুষ হবো না, আমরা কুকুর বেড়াল হবো। কেউ কেউ বলে আমি পিঁপড়ে হবো, কেউ কেউ বলে আমি কুত্তা হবো, কেউ কেউ বলে আমি ছাগল হবো। আমি মনে মনে চিন্তা করি পরের আর জন্ম বলে কোনো কথা নেই, দ্বিতীয় জন্ম একটাই আছে, ওটা একটা হচ্ছে স্বর্গ অথবা নরক। দ্বিতীয় আর কোনো জন্মের কোনো কথাই ওঠে না। এরা ওই সমস্ত কি বুঝে নিয়েছে জানি না, ওরা জানে যে ওরা পাপ করেছে, সেই কারণে এই সমস্ত কথা বেরাচ্ছে। ঠিক সেইভাবে তোমরা, ওরা জানে যে ওরা পাপ করছে, কিন্তু তোমরা ঈশ্বর উদ্দেশ্যে মানে পুণ্যের কাজ করছো। এবার যদি ওরা জানে যে তোমরা এই সমস্ত ওদের সাথে ভাগিদারি করছো, তাহলে পরে তো লোকে তোমাদেরকে মারিয়ে চলে যাবে। তোমাদের কোনো মূল্যই নেই, তোমাদের নিজের মূল্য নিজেই হারিয়ে দিচ্ছ। কথাটা একজনের মানুষের জন্য। ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করা বলেছি, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে কাজের মানে হচ্ছে তোমাদেরকে আড্ডা মারতে বা পরের ঘরে গিয়ে গল্প করার জন্য বলেনি। এক একজন পরের ঘরে গিয়ে গল্প করতে চলে যায়, এসব ঠিক নয়। গল্প নয়, যদি ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলো সেটা ঠিক আছে। প্রার্থনার উদ্দেশ্যে কথা বলো ঠিক আছে, পরে ঘরে গিয়ে গল্পর উদ্দেশ্যে প্রত্যেক দিন গিয়ে গল্প করবো এটা ঠিক নয়। তোমার যেরকম সংসার আছে তারও সংসার আছে, এটাও তোমাদেরকে বুঝতে হবে। আমার জন্য পরের সংসারে যাতে কিছু না অসুবিধা হয় সেটাও আমাকে ফলো রাখতে হবে। আমি যেরকম ঈশ্বরের সন্তান, সেও কিন্তু ঈশ্বরের সন্তান, এটাও তোমাকে ফলো রাখতে হবে। তার জন্য বলছে তোমরা হচ্ছে পৃথিবীর লবণ। লবণ যদি নিজের স্বাদ হারায়, তাহলে লোকে তার নাড়িয়ে চলে যাবে, তার কোনো মূল্যই থাকে না। তার জন্য বলছে তোমরা লবণত্ব ভুলো না, মানে তোমরা যে ঈশ্বরের প্রচারিকা সেটা তোমরা ভুলে যেও না। তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করো, যাতে লোকে তোমাদেরকে তুচ্ছ না করে, বরঞ্চ তোমাদেরকে সম্মান দেয়। হালেলুয়া, হালেলুয়া। আসুন আরো দেখো মথি 5:14। মথি 5:14। তোমরা এই জগতে জ্যোতি, শৈলশিখরে অবস্থিত নগর দৃষ্টির আড়ালে থাকতে পারে না। হালেলুয়া। কি বলছে এখানে মধ্যে বলছে তোমরা এই জগতের জ্যোতি, শৈলশিখরের অবস্থিত নগর দৃষ্টির আড়ালে থাকতে পারে না। এই জ্যোতি যে কেউ আড়াল দিয়ে রাখতে পারবে না, এটা আর ভালো করে বুঝতে গেলে পরে মথি
5-15 করে নাও। মতি 5-15। মতি 5-15। দ্বীপ জেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দীপাধারের উপরেই তুলে দেয় যাতে ঘরের সকলেই আলো পায়। কি বলছি এখানের মধ্যে? ধরো তোমার ঘরে অন্ধকার আছে, তোমার ঘরে অন্ধকার, তুমি ধরো মোমবাতি বা ধূপকাঠি, মোমবাতি বা হেরিকেন বা লম্পো এসব জ্বালিয়ে কি খাটের তলায় ঢুকিয়ে রেখে দেবে, নাকি বাইরে লাগবে যাতে পুরো ঘরটা যাতে আলো থাকে, লোকে হাঁটতে পারে, সকলে যাতে আলো পায়? কি করবে সেটা তোমার মধ্যে বলো। বাইরে বলতে কি ঘরের বাইরে? ঘরের মধ্যখানে এমন একটা উঁচু জায়গায় রাখবে যাতে সব ঘরটা আলো পায়, তাই তো? ঠিক পবিত্র সুসমাচারও এইটা, যে তোমরা হচ্ছে জগতের জ্যোতি, আর এইটাকে কেউ ঘরের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে রাখা যায় না, ঘুম পাড়িয়ে রাখা যায় না, সাজিয়ে আলমারির মধ্যে সাজিয়ে রাখা যায় না, সুকেশের মধ্যে ঢুকিয়ে রাখা যায় না। এটাকে লোকের কাছে দাঁড় করিয়ে দেওয়ার জিনিস, যাতে ওই আলোতে সকলে যাতে আলোকিত হতে পারে, সকলের জীবন যাতে উদ্ধার হতে পারে। মনে রাখবে আমরা হচ্ছি গোলাম, তার সে হচ্ছে আমাদের মালিক, আমরা তার উদ্দেশ্যে খাটছি, মানে কাজ করছি, আমরা সাধারণ মানুষের জন্য নয়। জীবন মরণ সব তার হাতে। তুমি যে এখনো পর্যন্ত জীবিত আছো, ভালো সুস্থ সকলে আছো, তার ইচ্ছা, নাহলে অনেক কিছু তিনি উপকার করতে যান। তার জন্য বলছে যে দ্বীপ জেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দ্বীপ ধারের উপরে তুলে দেয় যাতে সকলে, মানে কোনো একটা উঁচু স্থানে রেখে দেয় যাতে সকলে ওই আলোটা পায়। তার জন্য সুসমাচার প্রচার করো যাতে সকলে জ্যোতির কাছে আসতে পারে, নিজেকে উদ্ধার করতে পারে। আসুন আরো দেখে নেব মতি 5-16। মতি 5-16। মতি 5-16। তোমাদের দীপ্তিও তেমনি ভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক, তোমাদের সৎ কাজ থেকে তারা যেন তোমাদের সর্বনিবাসী পিতার জয়গান করে। আমেন আমেন। কি বললো এখানে মধ্যে? বলছে তোমাদের দীপ্তিও তেমনি ভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক, মানে তোমাদের দেখে মানুষ যাতে শেখে যে তোমরা সৎ কাজ করছো, আর তারাও যাতে স্বর্গের পিতার উদ্দেশ্যে জয়গান করতে পারে, তারাও যাতে ঈশ্বরের উদ্দেশ্যে আসতে পারে, তারাও যাতে ঈশ্বরকে চিনতে এবং জানতে পারে। প্রেজ দ্য লর্ড, আমেন। আর এটা হচ্ছে পিতার ইচ্ছা, এটাই হচ্ছে পিতার ইচ্ছা। আসো আরো দেখুন 1 যোহন 1:7। 1 যোহন 1:7। 1 যোহন 1:7। তিনি যেমন জ্যোতির মাঝে বিরাজ করেন, তেমনি আমরা যদি জ্যোতির মাঝে বিচরণ করি তাহলে আমরা পরস্পর সংযুক্ত থাকি। তার পুত্র যিশুর রক্ত সর্বপাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে। আমিন। পবিত্র সুসমাচার কি বললেন? তিনি যেমন জ্যোতির মাঝে বিরাজ করে, তেমনি আমরাও যদি জ্যোতির মাঝে বিরাজ করি তাহলে আমরাও পরস্পর সংযুক্ত। সাধারণ কথা নয়, আমরা পরস্পর জ্যোতির মাঝে বিরাজ করি, ঠিক তেমনি উনিও যেরকম জ্যোতির মাঝে থাকে। আবার এখানের মধ্যে পুত্র যিশুর রক্ত সব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ আছে। প্রভু যিশু আমাদের সমস্ত পাপ মুছে দিয়েছে তার রক্তের মূল্য দিয়ে। তিনি আমাদেরকে কিনে নিয়েছে, আর আমরা শুচিশুদ্ধ হয়েছি এবং আমরা জ্যোতির মাঝে বিরাজ করি, এবং আমরাও যাতে সকলের মানুষের জ্যোতির সামনে আনতে পারি। এইটা হচ্ছে প্রভু যিশুর উদ্দেশ্য। আসুন আরো দেখব এফেসীয় 2:8। এফেসীয় 2:8। এফেসীয় 2:8।
তার অনুগ্রহে এবং তোমাদের বিশ্বাসে তোমরা পরিত্রাণ লাভ করেছ, তোমাদের নিজেদের কৃতিত্বে নয়, এ ঈশ্বরেরই দান। আমিন। মনে করি যে আমরা মহান, আমরা করেছি, আমাদেরকে ঈশ্বর অনেক বেছে নিয়েছে, এ করে নিয়েছে, ও করেছি, না, স্বয়ং ঈশ্বর তোমাদেরকে বেছে নিয়েছে এবং কি তোমাদেরকে দান করেছিল, তোমাদেরকে মুছে দিয়েছে, তোমাদের পাপ সকল মুছে দিয়েছে। আর এটা হচ্ছে ঈশ্বরের দান, এটা তোমাদের নিজেদের কৃতিত্ব নয়, এটা স্বয়ং ঈশ্বরের দান। আর তোমরা এই কারণে পবিত্র পরিত্রাণ লাভ করেছো। আসো দেখবো, আরো দেখবো যাকব 2:17, যাকব 2:17। যাকব 2:17। বিশ্বাস যদি কর্মে রূপায়িত না হয় তবে তা নিরর্থক। আমিন। এখানে কি বলছে? বিশ্বাস যদি কর্মে রূপান্তরিত না হয় তবে তা নিরর্থক। একটু আগে যেটা বললাম, তোমার বিশ্বাস যদি তুমি কর্মেতে না দেখাও, মানে কাজ করে যদি না দেখাও, তাহলে পরে তো সেটা নিরর্থক, মানে কোনো কাজেরই না। তার জন্য তোমাকে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করে এগিয়ে চলতে হবে, দেখিয়ে দিতে হবে যে আমি ঈশ্বরের লোক, ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছি এবং আমি তাকে বিশ্বাস করি, তার জন্যই আমি কাজ করছি। আসলে আরো দেখব কলসীয় 3:23। কলসীয় 3:23। মানুষের নয় কিন্তু প্রভুরই সেবা করছো মনে করে তোমরা আন্তরিকভাবে সমস্ত কাজ করো। আমিন। আমিন। দেখো এখানে কি বললাম, আমি একটু আগে বলছিলাম না, তোমরা মানুষের উদ্দেশ্য নয় ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছো, ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছো। এটা পবিত্র সুসমাচারও বলছে, পবিত্র সুসমাচার বলছে তোমরা মানুষের নয় কিন্তু প্রভুর সেবা করছো মনে করে তোমরা আন্তরিকভাবে সমস্ত কাজ করো। প্রভুর সেবা করছো মনে করে, স্বয়ং পিতাই বলছে তোমরা প্রভুর সেবা করছো মনে করে তোমরা আন্তরিকভাবে সমস্ত কাজ করো। দেখতে পারলে? আর সবার দেখে নেবো কলসীয় 3:24। কলসীয় 3:24। যেন তোমাদের প্রভুর কাছ থেকেই তোমাদের প্রাপ্য পুরস্কার পাবে, কারণ তোমরা তোমাদের প্রভু খ্রিস্টেরই সেবা করছো। আমিন। যেন তোমরা প্রভুর কাছ থেকে তোমাদের প্রাপ্য পুরস্কার পাবে, কারণ তোমরা যিশুর উদ্দেশ্যেই কাজ করছো। আমি তো মিথ্যা কথা বলতে পারি, মানুষ মিথ্যা কথা বলে, ওই তো সুসমাচার, ঈশ্বর তো মিথ্যা কথা বলছে না রে বাবা। আর তো আজকে বললাম কালকে পাল্টি খেয়ে গেলাম, না আমি তো এটা বলিনি, আমি তো এটা বলিনি। ঈশ্বর তো পাল্টি খাবে না, ঈশ্বর তো মিথ্যা বলবে না, তিনি তো সত্যের ঈশ্বর। স্বয়ং ঈশ্বরই কথা বলছে যে তোমরা জেনে রেখো তোমরা প্রভুর কাজ করছো আর তোমাদের প্রাপ্য পুরস্কার তোমাদেরকে সময় মতন দেওয়া হবে। তোমাদের যে পুরস্কার দেওয়ার সময় মতন আমি তোমাদেরকে দেবো। তার আগে কি করতে হবে? তোমরা মানুষের সেবা করছো না মনে করো তোমরা আমারই সেবা করছো। সেবাটা কি? সেটা হচ্ছে সুসমাচার প্রচার করা, মানুষকে সঠিক পথে আনা, এটাই হচ্ছে সেবা। বুঝতে পারলে? বাক্য এই পর্যন্তই, বাক্য সম্পূর্ণ হলো। সকলকে জয় যিশু। আসুন ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে
मेरे यहोवा, मेरे सर्वशक्तिमान ईश्वर खुदा प्रभु दया करो। मेरे मालिक, मेरे प्रभु, मेरे परमेश्वर, दया कर मेरे मालिक, दया कर मेरे प्रभु, मेरे खुदा, खुदा यीशु नासरी, दया कर मेरे खुदा, दया कर। बड़ी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख से बड़ी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख दूर हो जाएगा अगर तू यीशु के पास है। राहों में काटे करो, रुकना नहीं चौक जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। अगर मौत का डर सताए तुझे, सर पर तो भाग कर, अगर मौत का डर सताए तुझे, सर पर तो भाग कर, यीशु ने मौत को जीत लिया है, उस पर तो विश्वास कर, रुकना नहीं चौक जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। राहों में काटे अगर हो, रुकना नहीं चौक जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक